আসসালামু আলাইকুম। এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত। আমরা আজকে পুকুরের পাড় কী করে পরিষ্কার করি সেগুলো আপনাদের কাছে জানাতে চলেছি। আর আপনাদের পুকুরের পাড় যদি আগাছা খুব জন্মায়, যাওয়া যায় না, খাবার দিতে অসুবিধে হয়, তাহলে আমি যেটা করছি আপনারাও সেটাই করবেন। আর আমি একটা বিষ স্প্রে করছি, সেটা দিলে তার সঙ্গে কী কী দিতে হবে সেগুলো আমি জানাচ্ছি। চলুন আপনাদের দেখাই আমরা কি প্রয়োগ করছি, তাহলে পুকুরের পাড় একদম পরিষ্কার হয়ে যাবে, খুব সুন্দর লাগবে পুকুরও। আর পরিষ্কার পরিচ্ছন্ন হলে মাছেরও খাবার হয়ে যাবে। আর আপনাদের যেরকম সুবিধে সেইভাবে হাঁটাচলা করতে পারবেন, খাবার দিতে পারবেন। চলুন আগে দেখাই আমি কি দিচ্ছি, সেগুলো আপনাদের দেখাই। এই দেখুন, এটা লবণ জল গোলা আছে, মিক্স করে দেওয়া আছে, যেটা আমরা খাই সেই লবণ। আর তার সঙ্গে এই দেখুন ফসফেট, এই ফসফেটটা আমরা ব্যবহার করব। এটা 4 মুক্তি দেব 16 লিটার ঢপে। তাহলে আমার যে পুকুরের পাড় আছে, এই দেখুন প্রচুর আবর্জনা হয়েছে, আগাছা জন্মিয়েছে পুকুরের পাড় দিয়ে। আমরা হাঁটাচলা করতে অসুবিধা বা খাবার দিতে অসুবিধা হচ্ছে। আর আমরা খাবার দিয়েছি বা খাবার দিই, সেগুলো আপনারা লক্ষ্য রাখবেন আমি কি খাবার দিই বা কি পরিচর্যা করি আমার এই পুকুরে। আর কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও দেখতে পাবেন। আর এই পুকুরের পাড় পরিষ্কার করার জন্য অবশ্যই এই খাবার লবণ জলে গুলে রাখবেন আর এই ফসফেটটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন একদম পরিষ্কার হয়ে যাবে। আর এটা দেওয়ার পর আমি একটা ভিডিও করে দেখিয়ে দেবো কেমন পরিষ্কার হয়। আসসালামু আলাইকুম।